बाबा आदम के जखन आल्लाह জান্নাতে পাঠালেন আব্বা জান জান্নাতে একা একা বহুদিন ধরে ছিলেন। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন হঠাৎ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কতদিন একা থাকবো, কিছু একটা করো। আল্লাহ পাক বলেন, আদম তোমার কি লাগবে আমি টের পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আদম আমি টের পেয়েছি তোমার কি লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দা বলতেছে, জিবরাইল যাও, আমি জান্নাত থেকে সুন্দরী একটা নারীকে পাঠিয়ে দিয়েছি, এটা আদমের স্ত্রী হবে, আর এখান থেকে এই বাংলার জমিনে তাদের সন্তানগুলি ছড়িয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। জোরে বলেন আল্লাহু আকবার। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের তরে সবাই হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে,
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে? সবাই জবানটাকে টান টান করে মোহাব্বতের খাতির, ইমানের পাওয়ার নেই, ইমানের ঝান্ডা বাহিনী জবানটাকে খুলে বলেন রসুলকে ভোলা যাবে? এরপর দেখবেন কিছু নাস্তিক রাম বাম কুলাঙ্গারের বাচ্চারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে চিল্লায় বলেন ঠিক না ব্যাঠিক? আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, বিপ্লবী কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমার নবীর এক জাররা পরিমাণ যারা ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরা জীবনের বহুবার জীবনের পরীক্ষা দিতে রাজি আছি, বহুবার দিয়েছি, সাহাবায়ে কেরাম দিয়েছেন, নবীরাও পরীক্ষা দিয়েছেন, আমরা উম্মত হিসেবে দিতে রাজি আছি। আমরা কোন নাস্তিক রাম বাম মুরতাদকে ভয় পাই না, বাতিলের পক্ষে কখনো মাথা নত করতে রাজি নাই। আমরা মুসলমান তাওহীদি কণ্ঠে জীবনকে বিলিয়ে দিতে রাজি আছি। কারা কারা রাজি আছেন? পার্বতীপুরের মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহ তাকবীর। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না বেঠে? এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই মিলে নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক না বেঠিক? তোলো তোলো আওয়াজ তোলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, যদি কোনো ব্যক্তি রসুলকে ভালোবেসে মোহাব্বতের খাতিরে নবীর প্রেমে যদি রসুলের প্রতি যদি কোনো ব্যক্তি দরুদ পড়ে খুশি হবেন কে? আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি রসুলকে ভালোবাসলো, মোহাব্বত করলো, সে ব্যক্তি যেন আমি আল্লাহকে পেয়ে গেল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা আজকে যে মাহফিলে এসেছি, আল্লাহ পাক বলেন এই মাহফিলে যারা আসবে তাদের দিলে যদি একমাত্র ভয় থাকে আমি আল্লাহর এবং তাদের পরিপূর্ণতা তারা যদি নিয়ে বাসার থেকে বের হয় যে ওখানে মেসবাহ হুজুর আসবে, ওনার দাঁড়িয়ে আছে না নেই, এই উদ্দেশ্য করে যারা যাবে ওদের আলোচনা কাজে লাগবেও না, ও ছাতা খালি বইয়ে থাকা হবে। কথা বলেন ঠিক না? কারণ অনেকে এসেছেন এখানে হুজুরের দাঁড়ি নেই, নেটে তো দেখেছি, বাস্তবে দেখা দরকার আছে না নেই। এই জন্য এই নিয়তে যারা এসেছেন আমি মনে করি চলে গেলেই বেশি উত্তম হবে নাকি ভাই? কারণ বিভিন্ন জায়গাতে যায়, আপনাদের তো মাহফিল আজকে ছোট, আমার ভাই যারা নেটে দেখেন হাজার হাজার মানুষের সমাগম। গতকালকে 2 দিন ব্যাপী মাহফিল ছিল, দ্বিতীয় দিনের প্রধান মেহমান হিসাবে সাতক্ষীরাতে প্রোগ্রামটি শেষ করে এসেছি। বেশি না 5 কিলোমিটার গাড়ির গ্যাস ফুরিয়ে যাওয়ার কারণে ঠেলেছি রাত 3টার সময়। জোরে গান মারহাবা। হয়তো নেটে দেখেছেন, আল্লাহ তাআলা যদি কাউকে বিপদে ফালান এটা ঈমানের পরীক্ষা। চিল্লায়া বলেন ঠিক না বেটি? এই জন্য আজকে গাড়ি নিয়ে আসি নাই, কারণ ঠেলারও সময় নাই, শরীরটা খুব দুর্বল। কারণ 3-4টা মাস ধরে লাগাতার প্রতিটা রাত দিন মিলে প্রোগ্রাম চলতেছে। আগামীকালকে বিড়লে দিনের বেলা মাহফিল, রাত্রেবেলা মাহফিল। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন কোরআনের পথে যেন জীবনটা বিলিয়ে দিতে পারি। জোরে বলেন আমিন। আপনাদেরকে বেশি কষ্ট দিব না, রাত বাজে 12টার সময় হবে, টাস টাস করে কথা বলবে সময়ের সাথে। যদি আপনারা থাকেন রাজি, কথা হবে ফাটাফাটি, চলবি? কথা হয় না বারে চলবে?
যদি থাকেন অল্প সময়ের ভিতরে গরম মশলা দিয়ে বিদায় নিয়ে চলে যাব, কারণ আমি রাত গভীর করতে চাই না, কারণ এমনিই গভীর হয়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্যে আমরা যতক্ষণ থাকবো কোরআন থেকে মনোযোগ দিয়ে অল্প সময় কথা শুনে বাসার দিকে বিদায় নিব। রাত যত হবে গভীর কথা হবে তত গভীর। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আমার মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, দেরি আর না করি কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শুনি। জোরে করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির জীবনটাকে সফল আমি আল্লাহ বানিয়েছি যেই ব্যক্তির দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। কি আছে? আরো জোরে বলো। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা করবে ভয় তাদের দিলটাকে আমি আল্লাহ নরম বানিয়ে দেব, জাহান্নামের কথা বারবার স্মরণ করিয়ে দিব, আর জান্নাতের দরজাগুলো খুলে দিব। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানব দানবকে পাঠিয়েছি বান্দারে সবার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম করে বানিয়েছি। তুমি যদি গরু ছাগল হাঁস মুরগি যদি আশরাফুল মাখলুকাতের দিকে যদি তাকিয়ে দেখো, সবার চাইতে দামি করে বানিয়েছেন একমাত্র আপনাকে আমাকে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদের কারো কোনো অস্তিত্ব ছিল? বলেন বলেন না। আল্লাহ পাক বলেন, জিরো থেকে আমি আল্লাহ তোমাদেরকে হিরো বানিয়েছি। কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা। এখানে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক বলেন তোমরা কেউ ছিলে না, মৃত ছিলে। কত সত্য। আল্লাহ পাক বলেন, হায়াত লিয়াবলুয়াকুম, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে মরণ থেকে হায়াত দিয়েছি। এ হায়াত পাওয়ার পরে যারা জবান থেকে একবার বলবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ওর হায়াতের ভিতরে সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। থাকবে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন। যদি কোনো ব্যক্তি 114টা সূরার ভিতরে সব থেকে ছোট সূরা, একটু বড় সূরার নামটা কি বলেন তো দেখি? সূরা ইখলাস। সূরা কি? ইখলাস। যদি কোনো ব্যক্তি এই সূরা ইখলাসকে যদি ফলো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিচয় ছোট্ট সূরার ভিতরে তুলে ধরেছি। সেই সূরার নাম হলো সূরা ইখলাস। যারা এই সূরাকে বাস্তব জীবনে যারা মেনে আমল করতে পারবে, আমার পরিচয় জানার পরে যারা অটল থাকতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দেব, আর ওদের জন্য আমি আল্লাহ জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক না বেঠি? জান্নাতে পাবে তুমি, ও রহে গেল মান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি,
শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজান টুকরা বাবাসিরা, তাহলে মায়া ঘেরা পৃথিবী আপনার আমার জন্য আপন না। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন তো দেখি আল্লাহ কয়জন? আল্লাহ পাক বলেন, বলুন আমি আল্লাহ এক। এটা মনে প্রাণে বিশ্বাস করা দরকার আছে না নেই? আমার দেশের কত মানুষ জানে আল্লাহ একজন, এরপর 99টা বানিয়ে ফেলে। কিছু মানুষ মনে হয় নেই। এ কথা বলেন না কেন? আমাদের মতোই তারা একজন মানুষ, কিন্তু তারা মাঝে মাঝে 99টা খোদা দাবি করে বসে। নেই? আছে? ওদের খোদাগুলির সাইজ হয় হাতির মতো, কুত্তার মতো। ওদের খোদাকে ওরা যদি প্রসাব করে ভেঙে পড়ে যাবে। চিল্লা বলেন ঠিক না বেঠি? এমন খোদা যদি আপনার প্রসাব করতে যদি ভেঙে পড়ে যায়, ওই খোদা আপনার উপকারে আসবে না, কোনো খারাপ কাজেও আসবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কারো কি মুখাপেক্ষী নন, বরঞ্চ আমরাই হলাম তার মুখাপেক্ষী। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? আমরা গোলামি করি কার? দাসত্ব করি কার? কিন্তু অধিকাংশ মানুষ গোলামি করে আবু জেহেল শয়তানের। কথা বলেন না কেন? ওই একটু আগে নামাজে দাঁড়িয়ে গিয়ে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি নামাজে দাঁড়িয়ে বলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আছে না নেই? যারা নামাজ পড়েন তারা কিন্তু এই আয়াতটা বলেন, কারণ সূরা ফাতিহার ভিতরে আছে না নেই? আর যারা নামাজ পড়েন দৈনন্দিন আগে সূরা ফাতিহা পড়া লাগবে। কথা বলেন না কেন? এই সূরা ফাতিহার ভিতরে আপনি দাঁড়িয়ে বলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান। আল্লাহ পাক বলেন, হ্যাঁ তোমাকে দেখালাম। কিন্তু অধিকাংশ মানুষ আছে নামাজ শেষ করার পরে বলে, কি রে ওই টাকাটা দে। আপনি টের পাচ্ছেন কোন টাকা? একে হালাল টাকা না হারাম টাকা? এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, যারা আমার কাছে বলল আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আর ওই কায়দায় যখন চললো, আমি আল্লাহ লজ্জিত হয়ে বলি, কিরে আমার ফেরেশতারা আমাকে অভিযোগ করে বলে, কি করে তুমি এই কামটা করতে পারলে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আরশ আজিম কাঁপতে থাকে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কারণ যারা সুদের টাকা খায়, আপন মায়ের সাথে জেনার গুনাহ হয়ে যায়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজান টুকরা বাবাজিরা, তাহলে আমরা মুখাপেক্ষী কার? গোলামি করি কার? দাসত্ব করি কার? বলেন তো দেখি। এই পৃথিবীর ময়দান থেকে যখন আপনি আমি যখন চলে যাব, যদি কোনো ব্যক্তি ইমানদার হয়ে যদি কবরে যেতে পারে, ওর কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে পরিপূর্ণ ইমানদার হয়ে যাওয়া দরকার আছে না নেই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আখিরাতে সব থেকে দামি হলো তারা যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, যাদের দিলের ভিতরে ভয় আছে তারা নামাজের পরে কায়দায় কোনো দিন চলতে পারে না। কারণ নামাজ যারা পড়ে তাদের ভিতরে অটোমেটিক ভয় ঢুকে যায়।
আর জোরে বলেন কার? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বেঠি? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবা সেরা, কলিজার টুকরা মা বোনেরা, তাহলে ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। দেখেন ওনার আমলটা কত দামি ছিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে পাঠিয়েছি। ফাইদা কুদিয়াতিস সালাত, তোমরা নামাজ পড়ো কার জন্য? আরো জোরে বলেন। ফান্তাশিরু, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর জন্য। বলেন তো দেখি, যারা আল্লাহর জন্য নামাজ পড়ে জমিনে ছড়িয়ে যায়, তাদেরকে রিজিকে বরকত দিয়ে দিবেন কে? আজকে আমাদের ঘরে সিঙ্গার ফ্রিজ, অল্টন ফ্রিজ, ভীষণ ফ্রিজ, কত ফ্রিজ, বসুন্ধরা আছে না নেই? ওরে বাপ রে বাপ, এখনকার মা বোনেরা ফ্রিজ ছাড়া তরকারি খেতেই চায় না। মরবে না তো কি হবে? এক কথা বলেন না কেন? যত রোগ এখন ফ্রিজের ভিতরে। কথা বলেন। আমার দেশের মানুষেরা টাটকা টাটকা খাবার আগে খেতেন, কোনো রোগ ছিল না, বিপদ ছিল না, বালা মুসিবত ছিল না। যত বিপদ আর গজব আসছে ফ্রিজের কারণে। কথা বলেন না কেন? আমার দেশের এমনও মা বোন আছে, ওর মন ভোলা মন, 1 মাস আগে একটা হাঁসকে সুন্দর করে জবাই করে রেখে দিয়েছে। ছেলে আসবে, ছেলেকে খাওয়াবে। আহ, কত ভালোবাসা গো! কিন্তু হাতে ধরে ছেলেকে মেরে ফেলছে। এক কথা বলেন না কেন? ও হাতে ধরে ছেলেকে বিষ খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে আরো জোরে বলেন। কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ পাক বলেন, পৃথিবীর ময়দানে আমি আশরাফুল মাখলুকাত, আমি পাখি পাঠিয়েছি। কি পাঠিয়েছি আরো জোরে বলেন। এই পাখিগুলির ফ্রিজ আছে, সিঙ্গার, অল্টন, ভীষণ আছে না নেই? আছে। হ্যাঁ আছে, বলে কে গো? এই পাখিগুলির কোনো ফ্রিজ নেই। বলেন তো দেখি, এই পাখিগুলি সকালবেলা বাঁশের ছাড়ে কিচির মিচির করে। ওরা কিচির মিচির করে না, মুফাসসিরিন ইকরাম কোরআন থেকে বর্ণনা দিচ্ছেন, ওরা জবান থেকে বলেন আল্লাহ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই পাখিগুলি আল্লাহর নাম নিয়ে সকালবেলা জমিনের বুকে ছড়িয়ে যায়। দেখবেন কত মানুষ এই পাখিগুলিকে শিকার করে ফেলে, মেরে ফেলে, জবাই করে। আছে না নেই? এই পাখিগুলি জবাইয়ের ভয়ে মাঠের দিকে বের হয় না, ওরা শিকার হয়ে যাবে এর ভয়ে বের হয় না, ওরা আল্লাহর নাম নিয়ে বের হয়। বলেন তো দেখি, সন্ধ্যাবেলা আবার পাখিগুলি কিচির মিচির করে। যারা ডালে ফিরে চলে যায়, তারা জবান থেকে বলে, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আর আমার দেশের মুসলমান, ওর ঘরে আগামী 1 বছরের খাবার আছে, এরপরও বলবে আল্লাহ আমাকে কিছু দেয় নাই। কথা কোন ঠিক না বেঠি? যারা এই সমস্ত কথা বলে, আমার মনে হয় ওকে আইসিইউতে ভর্তি করা দরকার। এক কথা বলেন না কেন? যারা আইসিইউতে যাবে ওরা টের পাবে ঘন্টায় ঘন্টায় কত হাজার করা লাগে। এক কথা বলেন না কেন? কারণ যারা আইসিইউতে গিয়েছে তারা জানে মিনিটে, ঘন্টায়, হাজার হাজার টাকা গোনা লাগে। আইসিইউ মনে হয় আল্লাহর নিয়ামত। এই কথা বলেন না কেন? চাচা হাসি কত গো, উনি টের পেয়েছে আইসিইউ কাকে বলে নাকি?
কলিজার টুকরা বাবাজিরা, এ দুনিয়াতে যদি আপনি লক্ষ্য করে দেখেন, যশোরে মাহফিলে গিয়েছিলাম, এক অন্ধ লোক কান্নাকাটি করতেছে। ওনাকে জিজ্ঞাসা করলাম, রেল স্টেশনে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করে করে টাকাগুলি মানুষের কাছে চাচ্ছে। আমি ওনাকে বললাম, ভাই আপনি এইভাবে জীবন চালাচ্ছেন, সত্য করে বলেন তো দেখি, আপনার কি মনে চাই না আপনার মাকে দেখবেন? উনি আমার হাত দুটি ধরে হাও করে কান্না করে বলতেছে, হুজুর সত্য করে বলি, আমার মনে চায় আমার যদি গর্ভধারণী মাকে যদি আমি একটা বার যদি দেখতে পেতাম, আমি আল্লাহর কাছে শুকর আদায় করে শেষ করতে পারতাম না। একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ কত সুন্দর চোখ দিয়েছেন, কত সুন্দর নাকের জায়গায় নাক দিয়েছেন, কত সুন্দর আপনাকে আমাকে কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, আর মাথার ভিতরে এতগুলি জয়েন্টে তারগুলি থাকার পরেও আপনার আমার তারগুলিকে এখনো পর্যন্ত সুস্থ রাখার পরও জবান থেকে মুসলমান একটা বারো বলে না আলহামদুলিল্লাহ। এমন মুসলমান আছে না নাই? আল্লাহ পাক বলেন, যেই বান্দা নিজের এতগুলি নিয়ামত পাওয়ার পরে বলবে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দি, এক নম্বর মাঝে মাঝে কবরের পাশে গিয়ে দেখবে যারা চলে গিয়েছে তারা কোনোদিন ফিরে আসবে। আরো জোরে বলেন, ফিরে আসবে। মাঝে মাঝে আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াটাকে ভাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাকদা বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমরা তাহলে কেউ ছিলে না, জিরো থেকে হিরো বানিয়েছেন কে? বলেন বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকদা বলতেছে, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানিয়েছি। এর পিছনে কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ এ মানুষকে সম্মান দিয়ে পাঠিয়েছি। কি দিয়ে পাঠিয়েছি? আরো জোরে বলেন। এ মানুষকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে জবান খুলে বলেন কে? আল্লাহ পাক বলেন, এ মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। বিমা ক্বালু, এই সম্মানটাকে নিয়ে যারা কবরে ফিরে আসতে পারবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে নহর নামক জান্নাতটা দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহর কাছে সম্মান নিয়ে যাওয়া দরকার আছে না নেই? বলেন বলেন, আছে। গত কয়েকদিন আগে আমি মাহফিলে গিয়েছিলাম রাজশাহীতে, গোদাগাড়িতে। আল্লাহর নবীজির একটা হাদিস আমি বলেছিলাম সেখানে। আল্লাহর নবীজি মাঝে মাঝে বিবিদেরকে শাসন করতেন। কি করতেন? আরো জোরে বলেন। কারণ আমার দেশের অধিকাংশ মহিলা বাপের বাড়ির থেকে জিনিস নিয়ে আসার পরে ওর মহড়া বেশি বেড়ে যায়। কথা বলে না কেন? আজকের মাহফিলে কি মা বোন আছে? অনেক। কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকেও কিছু কথা বলি শোনেন। আমার দেশের বাস্তবমুখী কিছু ওয়াজ শোনা দরকার আছে না নেই? কারণ আমি তো আজ ওয়াজ করবো না, আমি আজ করবো ওয়াজ। কথা কোন ঠিক নেই বেটি? আমার দেশের কিছু মা বোন আছে, বাপের বাড়ির থেকে কিছু জিনিস নিয়ে আসার কারণে মহড়া বেড়ে যায়, শক্তি ক্ষমতা পাওয়ার। কথা বলেন না? আমার দেশের বলদ মার্কা কিছু যুবক আছে, কিছু বলতে পারে না, কারণ বইয়ের বাড়ির থেকে সব নিয়ে এসেছে। যদি জোর গলায় কথা বলি, রাত্রে তো ঘুম হারাম, পরের দিন আমাকেও নিজেই তালাক দিয়ে চলে যাবে। কথা বলেন না কেন? এরকম পুরুষ যদি সমাজে থেকে থাকেন, আল্লাহর নবীজি বলেন ওই ফ্যামিলিতে গজব নাজিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামীকে স্ত্রীর পোশাক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, আর স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়ে দিয়েছি। যখন কোনো বান্দা এই দুইটাকে অ্যাটেস্ট করে নিতে পারবে, ওই ফ্যামিলিতে অটোমেটিক রহমত নাজিল করে দিবেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক না বেঠি? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না ওরা তোমারি শান, বোঝে বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি, অন্ধকার আসাতে চোখ নেই? বলেন বলেন। সৈয়দপুরবাসী, পার্বতীপুরবাসী বলেন তো দেখি, যাদের চোখ নেই তারা অন্ধ নাকি? আল্লাহ পাক বলেন না, যারা দেখার পরে না দেখার ভান করে। কথা বলে না কেন? কারণ এলাকাতে মানুষের অভাব নেই। আমি যা দেখেছি এদিকে লক্ষ্য করে ডান পাশে সব আল্লাহর ওলিরা ঘুরতেছে। কথা বলে না কেন? ওরা যদি সবগুলি জায়গাতে আসে, আরো দুইটা প্যান্ডেল বানানো লাগবে। আল্লাহ পাক বলেন তিন শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দেব। আমি আল্লাহর এক পরিমাণ দিলে মায়া লাগবে না। এর ভিতরে এক নম্বর হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এক নম্বর, ওরা দেখেছিল এখানে মেসবাহ হুজুর এসেছিল, কত সুন্দর করে রতন ভাইয়েরা অনেক কষ্ট করে জান্নাতের বাগানটাকে সাজিয়েছিল। কত মা বোন দেখেছিল এখানে অনেক কষ্ট করে একটা জান্নাতের বাগানকে সাজানো হয়েছিল। ওরা ঘরে শুয়ে থেকে টোনাটুনির পিছনে সময় দিয়ে জান্নাতের বাগান থেকে দূরে থেকেছে, যার কারণে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সেদিন তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের তো চোখ ছিল, ভালো ছিলাম। আল্লাহ পাক বলবে, হ্যাঁ সবই ঠিক ছিল, কিন্তু তোমরা দেখেছিলে, না দেখার ভান করেছিলে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি, তোমরা অন্ধ না, তোমরা ভালো ছিলে, কিন্তু তোমাদের চরিত্রের কারণে আমি আল্লাহ অন্ধ করেছি। আমি আল্লাহ দেখতেছি তোমরা জাহান্নামে যাচ্ছ, কিন্তু আমি আল্লাহ না দেখার ভান করে জাহান্নামের ভিতরে ফেরেশতা দিয়ে ফেলে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, গতকালকে এই মাহফিল ছিল, আগামীকালকে থাকবে। আজকের এই দিনটাকে দামি মনে করে এখানে যারা বসেছেন জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যে কথা বলতে চাচ্ছিলাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক বানিয়ে দিয়েছেন, আর স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়ে দিয়েছেন কে? কলিজার টুকরা বাবাজিরা মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন,
যারা বইয়ের দাসত্ব গোলামি করবে, আল্লাহ পাক বলে ওই সমস্ত ফ্যামিলিতে আল্লাহর গজব নাজিল হবে। এজন্য মা বোনদেরকে বলতে চাই, স্বামী যেইভাবে চালাবে, স্বামী যদি আপনাকে খারাপ পথে চালায় আপনি চেষ্টা করবেন দূরে থাকার জন্য, আর ভালো পথে যদি আপনাকে আদেশ করে ওটা আপনাকে মানা লাগবে, কারণ হুকুম কার। গত কয়েকদিন আগে আমি রাজশাহী গোদাগাড়িতে গিয়েছিলাম। আল্লাহর নবীজির একটা হাদিস আমি বলেছিলাম, বউকে মাঝে মাঝে মারা সুন্নাত। কি বলেন তো দেখি? আরে ভাই বলেন না কেন? সুন্নাত। এক পাগল ইচ্ছা মতো পিটিয়েছে বউকে, প্রতি রাত্রে পিটায়। এলাকার মানুষের কাছে বিচার দিয়েছে, আমার স্বামী আমাকে প্রতি রাত্রে পিটায়, কোনো দোষ নেই, খামোখায়। এখন এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করেছে, সত্য করে বলো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, দেখেন আমার দেশে এখন এরকম পাগল আছে না নেই? একটু হোশ কম বুদ্ধি কম। ও শুনেছে বউকে মারা সুন্নাত, বউ একটু ডিস্টার্ব করে পিটায়। এলাকার মানুষ বলতেছে, সত্য করে বলো তো দেখি, কেন তোমার বউকে পিটাও? তেমন পিটাই না, মাঝে মাঝে পিটাই। কি দিয়ে পিটাও? আমার বাড়িতে হাল বহা গরুর লাঠি ছিল, ওটা দিয়ে পিটাই। বলেন তো দেখি মানুষ কি বাঁচবে? আল্লাহর নবীজি বলেন, এক বিদ্যা মেসওয়াক দিয়ে মাঝে মাঝে বল খেলার মাঠে পিটা লাগবে, সেটা পিঠ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মা বোনদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছেন কে? তারপরে আবার এই 3 তারিখে জানুয়ারির আমি মাহফিলে গেলাম, ওই পাগল ওর বউ এসেছে, হুজুর আপনি কি বয়ান করেছেন, আমার পিঠ তো নাই, পাও ফাটিয়ে ফেলেছে। আপনি সত্য করে আজকের এটার ব্যাখ্যা দিয়ে যান। আমি যতটুকু ব্যাখ্যা দেওয়ার ওই মাহফিলে দিয়েছি, ও কি বলবো? বলবো আপনার শুনবেন? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আল্লাহর নবীজি বলেন, তোমরা বউকে মাঝে মাঝে পিটাবে, এটা সুন্নাত। না হলে ওই বাপের বাড়ির থেকে যেগুলি এনেছে ও দাবি করে বসবে। কথা বলে না কেন? আর এগুলি যদি ও খুশি মনে না আনে, যদি জুলুম করে আপনি আনান, আর ও যদি আনে, ওই ফ্যামিলিতে শান্তি না অশান্তি? বলেন অশান্তি। এজন্য আল্লাহর নবীজি বলেন, 1 নম্বর আমল করা লাগবে, মাঝে মাঝে বউকে প্রশংসা করা লাগবে। বউয়ের কি করা লাগবে? এবার আপনারা ধরা খাইছেন, হুজুর সারা জীবন বউকে চোখ মুখ গরম করে আসলাম, আর এখন প্রশংসা? আরে ভাই, সিলেটে এক দাদা এরকম বসে আছেন, এখানে তো যুবক মানুষ। এক দাদা বসে আছে, আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি, ঠিক রাত বাজে 12:30 এরকম। আমি বলতেছি, দাদা মাহফিল তো শেষের দিক, সত্য করে বলেন তো দেখি, আপনি এত রাত ভর জেগে আছেন, আপনার 70+ বয়স, আপনি এই রাত্রিবেলা যদি বাড়িতে যান, দাদি কি বেঁচে আছে? কয় নেই। মানে এই রাত্রিবেলাকে দাদি দরজা খুলবে? কয় খুলবে না। মানে আপনি বলেন কি? আপনার দাদি এখনো রাত 12টা, 1টার দিকে, 2টার দিকে আমাকে পান বেটে খাওয়াইছে। রে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের যুবকেরা এখন রাত 2টার দিকে গেলে তো সারাটা দিন মাঠে কাজ করে, আর বাড়িতে আসলে পাশের বাড়ির ভাই যখন খালি কোন রকম ভাবে প্রশংসা করে, দেখবেন আপনার পাঁঠার মতো শরীর গন্ধর প্রশংসা করবে না, বরঞ্চ বলবে পাঁঠার মতো শরীর থেকে গন্ধ বেরোয়, গোসল করে আসো। আর পাশের বাড়ির ন্যাংরা খোড়া ভাইকেও যদি চোখ মারা দেখে, ওর দিকে সারাদিন তাকিয়ে থাকে ফেস ওয়াশ মেখে। জোরে কোন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল আমাদের 1 নম্বর ঘাটতি হলো, বারে চাচারা হাসেন না, বারে একটু এদিকে লক্ষ্য করে। সারা জীবন সংসার করলেন, কবরে যাওয়ার আগে একটু দাদির যদি ভালোবাসা পেতে চান, 1 নম্বর আমল করা লাগবে। যা করেছেন অতীতে বাদ দিয়ে দেন। 1 নম্বর আমল হলো মাঝে মাঝে পাম মারা লাগবে। আহাগো তোমার বয়স এত হয়ে গেছে, তাও মনে হয় কি আমার বেটার বয়স সাথে তোমার চেহারা এখনো টুকটক করে। ধরে কন্যা মারা খাওয়া। দাদি খালি ফুলবে আর কে, বাপরে বাপরে হলো কিরে, এতদিন ভরে আমাকে যা করলো তো করলো, শেষ বয়সে এসে বুড়া হলো কিরে, আমাকে এত ভালোবাসে। এবার দাদি মনে মনে চিন্তা করবে। আর যুবক ভাইয়েরা যদি এরকম বউরে পাম মারতে পারেন, বউয়ের তো বাপের বাড়ির থেকে নিয়ে আসবে, ও যা কামাই করবে ওটাও তোমারে দিয়ে দিবে। জোরে কন্যা মারা খাওয়া। এখনকার যুবকেরা এগুলা বুঝে না। বউকে ঘরের ভিতরে কাল্লা ঠাইসা দিয়ে কয়, তোর বাপের বাড়ির থেকে যদি এবার যায় মোটরসাইকেল না এনে দিবার পারিস, তাহলে তোর কিন্তু কপালে দুঃখ আছে। কথা কোন ঠিক না বেঠি? এখন বউ মনে মনে চিন্তা করে, বিয়াই যখন করেছি, বাপ যদি একটা মোটরসাইকেল না দিবার পারে, বোঝা গেল এর কপালে, আমার কপালে দুঃখ আছে। কথা কোন ঠিক না বেঠি? বউ যায় এখন মা বাবার হাত ধরে হাওমাও করে কান্না করে, কয় মা গো
কি আর কোনো দুঃখের কথা, যদি মোটরসাইকেল না দাও জামাইয়ের স্মার্ট জামাই নিছো, যদি মোটরসাইকেল না দাও হামাক করবি সবাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আরো জোরে কর। আজকে আমার যুবক ভাইদেরকে আমি একটা আমল শিখিয়ে দিয়ে যাই, যদি যুবকেরা এই টেকনিকে যদি কাজ করতে পারে, আমার ঘর ভর্তি জিনিস আমার শ্বশুর দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন না কেন? এখন বলবেন হুজুরেরা যৌতুক না, আর ভাই কিসের যৌতুক, এত খুশি মনে দেবে, এ কথা বলেন না কেন? এক নাম্বার হলো পাম মারা লাগবে আপনি যাকে বিয়ে করেছেন। আল্লাহর নবীজি বলেন, আমার বিবি খাদিজাকে পাম মারার কারণে 40 মণ স্বর্ণ নিয়ে এসেছিলেন। এ কি হাদিস মিথ্যা? 40 মণ স্বর্ণ মনে হয় আপনার বাবার বাড়ির কাছে আছেই, এ কথা বলেন না কেন? 40 মণ স্বর্ণ নিয়ে আল্লাহর নবীজিকে বিবাহ করেছিলেন আম্মাজান খাদিজা। এর এক নম্বর কারণ হলো রসুল দেখতে সুন্দর তো কোনো অতুলনীয় ছিল না, রসুলের চরিত্র দেখে আম্মাজান খাদিজা পাগল হয়ে গিয়েছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মক্কা নগরীতে একজন বৃদ্ধ মহিলা হেঁটে যাচ্ছে না, এই যুবকেরা দিকে খেয়াল করো, শ্বশুর বাড়িতে চাপ দেওয়া লাগবে না বারে, খালি খুশি মনে কথা কইলে শ্বশুর দিবে, জোরে কর না মারহাবা। আল্লাহর নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক বৃদ্ধ মহিলা কাঠের বোঝা নিয়ে যাচ্ছিলেন আর গালি দিচ্ছিলেন। এলাকাতে নাকি মোহাম্মদ নামে একটা লোক আছে, ওর চরিত্র এত খারাপ, ওই এত খারাপ, মক্কার মানুষেরা বলে মোহাম্মদের নাকি চরিত্র খারাপ, নজর খারাপ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি পিছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর বৃদ্ধ মহিলার কথাগুলি শুনতেছিলেন আর আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ এই মহিলা আমাকে যতই গালি দেখ না কেন, আমি এই মহিলার উপকার করব, আপনি এর বিনিময় যা মন চায় আপনি দিয়ে দিয়েন। জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা গালি দিচ্ছেন আর যাচ্ছেন, গালি দিচ্ছেন আর যাচ্ছেন। আল্লাহর নবীজি বৃদ্ধ মহিলার কাছে যে বলতেছেন, আম্মা জান আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আপনি যদি আমাকে এই কাঠের বোঝাটা যদি আমার মাথায় তুলে দিতেন, আমি খুশি মনে আপনার বাড়িতে পৌঁছে দিতাম। বৃদ্ধ মহিলা হাঁটতেও পারে না, শরীরটা দুর্বল হয়ে গেছে। বৃদ্ধ মহিলা কাঠের টুকরাটা আল্লাহর নবীজির মাথায় দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বৃদ্ধ মহিলার বাড়ি থেকে কাঠের টুকরাটা নামিয়ে দিলেন। এখানে কিন্তু একটা শিক্ষা লুকিয়ে আছে, দেখেন আমি কি বলতে চাচ্ছি। কাঠের টুকরাটা ওনার বাড়িতে নামিয়ে দেওয়ার পরে বলতেছে, ঠিক আছে আম্মা জান আমার জন্য দোয়া রাখবেন, আমি বিদায় নিলাম। বৃদ্ধ মহিলা এলাকার মানুষদেরকে ডাক দেয়, বলতেছে কে রে এই লোকটাকে, এই লোকটা আমার আজকে কষ্টের কথাগুলি বুঝতে পেরেছে, আমাকে অনেক দূর থেকে কাঠের টুকরা বসাটা এনে দিল। একজন যুবক ডাক দেয় বলতেছে, এটাই হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চরিত্র দেখে ওই বৃদ্ধ মহিলার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। পাশে যতগুলি মানুষ ছিলেন সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন তো দেখি মুহাম্মাদের চরিত্রের ভিতরে আলো নূর আছে না না? আর আমার দেশের যুবকেরা স্মার্ট হলে দেখবেন, স্মার্ট হওয়ার পরে পড়ালেখার দরকার নাই, 2-4টা ভালো ভালো দামি দামি টিকটক বানার পরে, ভালো সেলিব্রিটি হওয়ার পরে দেখবেন ভালো ভালো মেয়ের ক্রাশ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? ওরে বাপ রে বাপ, আসলে কি বলবো দুঃখের কথা। গত কয়েকদিন আগে নজিপুরে একটা রেস্টুরেন্টে ঢুকেছি কেবলমাত্র চা খাওয়ার জন্য। বারে দেখি এক পোলা এত সুন্দর একটা স্মার্ট, যুবকদের জন্য বাস্তব জীবনে কাজে লাগবে, সারাটা জীবন রাজমিস্ত্রির কাজ করে টাকা পয়সা গুছাইছে। ছেলেটা এত সুন্দর দেখতে, হ্যান্ডসাম, চেহারাটা প্রায় লম্বার দিকে 5 ফুট 7 ইঞ্চি হবে আমি যতটুকু আইডিয়া করলাম, কারণ আমি ওর পাশে দাঁড়িয়েও দেখলাম। ছেলেটা লম্বা আছে, হ্যান্ডসাম আছে, স্মার্ট আছে, দেখতেও সুন্দর, গোলগাল চেহারা। এই ছেলেটাকে দেখলাম একটা মেয়েকে নিয়ে আর একটা মহিলা, মানে দুইটাই মহিলা আর কি, কিন্তু একটা মেয়ে অল্প বয়সের আর আরেকটা আছে আম্মারকে মনে হয় শাশুড়ির মতো বয়স হবে আর কি। এখন মেয়েটার টেবিলে নিয়ে দাঁড়িয়ে আছে 20 থেকে 25টা শপিং ব্যাগ। জোরে কর না মারহাবা, মারহাবা, জোরে কর নাউজুবিল্লাহ। 20 থেকে 25টা শপিং ব্যাগ নিয়ে টেবিলটার উপরে ভরে রাখছে। এরপরে মহিলাটা যা তো করছে, আবার হোটেলে প্রায় 1 থেকে বা 1000 বা 1200 টাকা মতো বিল করছে। জোরে কর না নাউজুবিল্লাহ। ছেলেটার জীবনটা একদিনে শেষ করে দিছে। এখন যা দেখলাম আমি লক্ষ্য করার পরে
মেয়ে তো আছেই, মেয়ের যে মেয়ের মা এই ছেলেটার সাথে এত ফ্রি, মানে মনে হচ্ছে যে ওইটাই ওর বউ। জোরে কন্যা না। এখন ওই ছেলের মানে যে সাথে আছে মহিলা, উনি বলতেছে ভাসান তোমার দেওয়ার দরকার নাই, জামাই তোমার দেওয়ার দরকার নাই। বোঝা গেল শাশুড়ি আম্মা। আবার লক্ষ্য করে দেখলাম ওই রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞাসা করলাম এটা কি আসলেই শাশুড়ি না আসলে ডিজিটাল কায়দার ভাবি? কয় হুজুর বলবো কি, আমাদের এলাকারই এটা কোনো শাশুড়ি মাশুড়ি না, এটা হলো আর কি ওই ছেলেকে পটাইয়া দেখছেন নি 20 থেকে 25টা শপিং ব্যাগ বাজার করছে। ওই শয়তান ওর মা বাপকে একটা দিনও বাজার করে দেয় নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আর পাশের বাড়ির ভাবিরে আর বোনরে নিয়ে যায় মার্কেটে 20 থেকে 25টা শপিং ব্যাগ কিনে দিছে। কন্ত দেখে ওই যুবকের কপালটা ধন্য। কথা কয় না, কথা কয় না বারে। আপনার ছেলে আজকে এমন কাজ করতেছে আপনি টের পাচ্ছেন না। আপনাকে আজ থেকে আমল করা লাগবে। ছেলেকে ঘরের ভিতর বন্দি করা লাগবে না, ছেলেকে আমল দেওয়া লাগবে। বাবা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের ভিতরে কোরআনের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, ইমানের ভালোবাসা থাকবে, ইমানের মহব্বত থাকবে। খালিদ বিন ওয়ালিদের মতো যারা হবে, ওমরের মতো যারা হবে, তারা রেস্টুরেন্টে যাবে না, তারা বরঞ্চ মসজিদের ঘরে, মেম্বারের ঘরে, তাদেরকে ইমাম খতিবের ভালোবাসায় মসজিদের ঘরে তারা দান করবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা দেখবেন যেই সমস্ত যুবকেরা টাকার পিছনে ছোটে, মেয়ের পিছনে না, আল্লাহর নবীজি বলেন ওই সমস্ত যুবকেরা তারা জীবনে সাকসেসফুল হয়ে যাবে। তাদের জীবনটাকে, মেয়ে তো আসবে, মেয়ের মাও পর্যন্ত পছন্দ করবে। জোরে কোন আমার হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলিজার টুকরা প্রাণপ্রিয় পার্বতীপুরবাসী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবার কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি, আমরা এই দুনিয়াতে যারা এসেছি রং সং ধ্বংসং করে যদি আপনি জীবনটাকে কাটিয়ে দেন, বলেন তো দেখি মরণ থেকে কেউ কিন্তু পলায়ন করতে পারবেন? আরো জোরে বলেন পারবেন? মরণের খাদেই পা দেওয়া লাগবে, কারণ আপনার আমার জন্মের সময় লিখিত করে রেখে দিয়েছেন কে? আল্লাহর নবীজি বলেন আমার বিবি খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলেন, কিন্তু আমি যখন বাহির থেকে যখন আসতাম আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহাত। আমার বিবি 4টা আমলের ভিতরে 1 নম্বর আমলটা বেশি বেশি করে করতেন। আমি যখন বাহির থেকে আসতাম আমার বিবি আগে আগে সালাম দিতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বিবিরা কি সালাম দেয়? ও দেবে কেমনে? আপনি তো দেন না। আপনি যদি আজ থেকে চালু করেন, আমার বিশ্বাস ভাবি চাচি এমনি আগে আগে সালাম দিবে। কথা বলেন না? কারণ রাত্রিবেলা যখন এক জায়গাতে থাকবেন তখন বিবিকে পরামর্শ করে বলবেন, বিবি রে দুনিয়াটা কিছুই না, চলে যদি যাওয়াই লাগে তুমি থাকবে এক জায়গাতে, আমি থাকবো আর এক জায়গাতে। হয়তো কিছু সময়ের জন্য আল্লাহ একত্রিত করে রেখেছে, আবার আমাদেরকে পৃথক করে দিবেন কে? এজন্য স্বামী স্ত্রী যখন এক জায়গাতে থাকবেন তখন বেশি বেশি করে কবরের কথা স্মরণ করবেন। দেখবেন অটোমেটিক ফ্যামিলিতে মহব্বত আর ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমার আব্বা জানেরা রাত গভীর হয়ে যাচ্ছে, শেষ করে দেব? শেষ করে দেব? আর কিছুক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরা বাবাসিরা, বাস্তব জীবনে কিছু আমল নিয়ে বাড়িতে যাওয়া দরকার আছে না নাই?